আর এখানে এসে আমাদের বাংলা গেমারকে পেয়ে গেছি। ইয়েস, আর আমরা আজকে অনেক মজা করবো। আর এখানে দেখো ভিডিও কলে গেমিং সুব্রত দাও আছে, দেখা যাচ্ছে না। চলো আমরা এখন গেমিং বাংলা গেমারের বাড়িতে যাব আর ঘুমাবো বাড়ি গিয়ে। সারা রাত ধরে এসেছি, এখন বাজে সকালের 6টা। ঠান্ডা, পুরো ঠান্ডা। এখন বাজে সকালের 6টা আর এখন আমি আছি বাংলা গেমারের বাড়িতে। বাংলা গেমারও এখন ঘুমাবে, একটু পর সুব্রত দা আসবে এখানে, তাকে আনতে যেতে হবে। ঘুম থেকে উঠবো আমরা 1:30টার সময়, তারপরে অনেক বেশি মজা হবে আজকের ব্লগে। চলো ভাই, বাই বাই সবাই, এখন গুড নাইট। 6 hours later. এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বেজে গেছে 3টা আর আমাদের সুব্রত দাদাও চলে এসছে। ভাই চলে আসছে। বাংলা গেমার বাড়িতে বাংলা গেমারও রেডি আছে। আমরা একটু পরে ঘুরতে যাবো, এই দাদাও রেডি আছে আমাদের। লেটস গো, সবাই মিলে যাবো, সবাই মিলে ঘুরবো, অনেক ব্লগ করবো। তোমরা তাড়াতাড়ি এক্ষুনি লাইক করে দাও। বাংলা গেমার বাড়িতে আসার পর থেকে শুধুমাত্র আমরা ঘুমাচ্ছিলাম, তাই ভাবলাম বিকেলে সবাই মিলে একটু বাইক নিয়ে ঘুরে আসা যাক। কিন্তু কোথায় যাব সেটাও জানি না। আমরা চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি কোনো একটা পাহাড়ের দিকে, আর এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে কারণ ট্রেন আসছে, ট্রেনের জন্য দাঁড় করে দেওয়া হয়েছে। গাইস আমরা এখন গুলমার দিকে যাচ্ছি। গুলমা না, ওটা রংটং। রংটংয়ে দিয়ে যাচ্ছি, অফবিট লোকেশন, সেই মজা হবে। আমি জানি না ওখানে কি আছে, কি এক্সপিরিয়েন্স হবে। চলো সব ভিডিও করবো আজকে, সব ব্লগ করবো। তোমরা খালি বলো ব্লগ করো, আজকে অবশ্যই ব্লগ করবো না। ওকে, তো আমাদের ট্রেন গাড়ি চলে গেছে। এখন আমরা আবারও যাবো আমাদের গন্তব্য, কি বলে ওটাকে। ওকে, তো আমাদের ট্রেন গাড়ি চলে গেছে, এখন আমরা চলে যাবো। বিকেল বেলা আমরা চা বাগানের মাঝখান দিয়ে বেরিয়ে তো পড়েছি, কিন্তু কি ব্লগ করব কিচ্ছু জানি না। চলো সামনের দিকে যাওয়া যাক আরো। আমরা এই বিকেলে ঘুরতে ঘুরতে চলে এসেছি সুন্দর এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায়, কিন্তু আশেপাশে দেখলে একটু ভয় লাগছিল, কারণ লম্বা লম্বা গাছ ছিল, ঘন জঙ্গল ছিল, আর আমাদের আশেপাশে কোনো লোকজন ছিল না। আর একটু পর সন্ধ্যাও হতে চলেছে। আমরা আসছি দুটো বাইক নিয়ে, আর আসতে আসতে আমাদের একজনের লাইসেন্স ছিল না, যার কারণে চালান কাটা গেল। কিছু করার নেই, স্যাড নিউজ। এটা হচ্ছে পাহাড়ের ভিউ। আমরা আসতে অনেক লেট করে ফেলেছি, সন্ধ্যা হয়ে গেছে আসতে আসতে। আর ওখানে সুব্রত দা, রাহুল সবাই আছে। আর এখান থেকে আমরা আর কি করব, এখন চলে যাব ঘুরে। আর রাত্রে আর এক জায়গায় যাবো যেখানে গেম খেলা যায়। আমরা গেম খেলার ওখানে গিয়ে দেখবো গেম খেলা যায় নাকি। চলো ভাই, প্রত্যেকদিন আমাদের রাতে। তারপর পাহাড় থেকে ফিরতে ফিরতে সূর্য ডুবে যাচ্ছিল, একটু পর রাতও হয়ে যাবে। এর মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে একটা গেম ঘরে, যেখানে গিয়ে আমরা অনেক রকম গেম খেলতে পারবো। আমরা চলে এসেছি ভেগা সার্কেল মলে। এখানে নাকি একটা গেম সেন্টার আছে, রাহুল বললো ওখানে যাবো, দেখবো কি কি গেম আছে। চলো ভাই, আমরা এখন যাবো টয় স্টোরে বাচ্চাদের, যেখানে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার জিনিস আছে। বড় স্টোর। এখানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস আছে, যেগুলো দেখে আমি মানে নিজেই বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করছে। এত সুন্দর সুন্দর খেলার জিনিস আছে এখানে। এখানে দেখো কত বড় বড় গাড়ি আছে ভাই, দেখেই নেওয়ার ইচ্ছা করছে, কিন্তু ভাই এগুলোর অনেক টাকা দাও, আমার কাছে অত টাকাই নেই। এখানে কত ইন্টারেস্টিং রিমোট কন্ট্রোল কার্স আছে, যেগুলো দেখে তো আমার নেওয়ার ইচ্ছা হচ্ছে। তোমরা তো এই ভিডিওতে 20,000 লাইক করে দাও, তাহলে আমি এখানে এসে আবার একদিন গাড়ি কিনবো। অবশ্যই 20,000 লাইক করে দিও। এতক্ষণ যেটা তোমরা দেখতে পাচ্ছিলে, এটা তো ছিল টয় স্টোরের ভিতরে, আর আমরা বাইরে বেরিয়ে এত সুন্দর একটা ডেকোরেশন দেখতে পেয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছি ফিউচারিস্টিক গেম ঘরে। এগুলো তো আমার ছোটবেলার ড্রিম ভাই, এগুলো আমি কোনোদিনও ট্রাই করিনি। অনেক রকম গেম, তারপরে ছিল ভিআর হেডসেট, দেখো কত কি ছিল এখানে। তারপরে আমি প্রথমবারের মতো এখানে তো ভিআর হেডসেটও ট্রাই করেছিলাম, যেখানে আমি অনেক রকম গেম খেলেছিলাম। আপনি পারেন না? ঠিক আছে, ভালো লাগলো খেলে, আমি প্রো হয়ে গেছি। যেমনটা দেখতে পেলে, লাইক করে দাও 20,000, তাহলে আর্মিও কিনবো আর আরো প্রো হয়ে যাবো বেশি করে। এই ভিআর হেডসেটে প্রথমবার আমি 3D গেম খেলছিলাম, যেগুলো অনেক এপিক ছিল। এখন বাজে রাতের 2টো, আর রাতের 2টোর সময় আমরা এদের বাড়ি এসে, বাংলা গেমারের বাড়ি এসে একটা গেম খেললাম এখানে এর পিসিতে, যে গেমটা অনেক ইন্টারেস্টিং ছিল। গেম প্লেটাও খুব তাড়াতাড়ি শখের গেমার চ্যানেলে আসবে। অবশ্যই ব্লগ আসার আগে ওই গেমটা যাবে, তোমরা অবশ্যই গেমটা গিয়ে দেখো। ট্র্যাপ অ্যাডভেঞ্চার 2 আর একটা জানি কি ছিল, চিল্লানি গেম, ওটাও গিয়ে দেখো। আর কালকে আমরা সকালে উঠে যাব পাহাড়ে এক জায়গায় ঘুরতে যাব, সেখানে গিয়েও ব্লগ করবো। আমাদের তাড়াতাড়ি ঘুমাতেও হবে, তার জন্য এখন আর ব্লগটা বড় করবো না, ওখানে গিয়ে ব্লগটা করছি।
চলো ভাই। এখন বাজে সকালে 4:30। আমরা সারা রাত ঘুমাইনি, সারা রাত গেম খেলেছি, আলতু ফালতু গেম খেলে টাইম পাস করেছি। এখন আমরা গাড়িতে করে যাব পাহাড়ের দিকে, সেখানে গিয়ে থাকবো, সেখানে ব্লগ বানাবো। আর কি, চলো দেখি কি হয়। তো আমাদের ব্লগ আমরা চলে এসেছি, এখন বাজে দুপুরের 12টা। যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা সারা রাত ধরে গেম রেকর্ড করেছি, কিছু খাইনি, ঘুমায়ও নি, ডাইরেক্ট চলে আসছি সকাল 5টায় বেরিয়েছি ভোরবেলায়। আর এখানে এসে আমরা হারিয়ে গেছি। গাড়ি রাস্তা ভাঙা ছিল বলে আমাদের 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে আমাদের 4 কিলোমিটার আরো হেঁটে যেতে হবে। আর হোমস্টেটা এমন জায়গায়, আমার মনে হয় নতুন টুরিস্টও এখানে আসে না। আমরা একটু গোপন হোমস্টে খুঁজতে গেছি যেখানে অফবিট জায়গায় কেউ আসে না, আর এমন জায়গায় এসেছি। যেমনটা তোমরা জানো, আমরা তো সারা রাত ঘুমাইনি, সারা রাত গেম খেলেছি, তারপরে সারাদিন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল। ওই দেখো ওরা হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে, আর আমি কোথায় দাঁড়িয়ে আছি, কারণ এই জায়গাটা অনেক ডেঞ্জারাস। এখন কোথায় যাবো জানি না। চলো, এই দেখো আমরা মনে হচ্ছে পৃথিবীর মধ্যেই নেই, অন্য কোনো গ্রহে চলে এসেছি। আর এগুলো কি গাছ দেখো, এটা কি গাছ? আখের মতন বাস। আখের মতো বাঁশ, কিন্তু বাঁশও না, না কি এটা জানি না। তোমরা কমেন্টে বলো এটা কি গাছ। লাইক করে দাও, তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো। এই দেখো আমাদের সুব্রত দাস, সে অনেক স্ট্রং, অনেক হেঁটেছি। মানে আমি ভাবছিলাম জায়গাটা খারাপ, কিন্তু অস্থির জায়গা। তোমরা এসো। তোমরা অবশ্যই এসো, নেমন্তন্ন তো। ভাই জায়গাটা তো সুন্দর আছে। আমরা প্রায় 3.5-4 কিলোমিটার হেঁটে এত দূর আসলাম, মুখটুক শুকিয়ে গেছে, গিয়ে রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে প্রথমে, কারণ রাতে ঘুমাইনি ভাই। চলো, এটা হচ্ছে আমাদের হোমস্টে, ফার্মস্টে। ফার্মস্টেটা তো সুন্দর আছে, কিন্তু এখানে আসতে যা কষ্ট হলো ভাই। চলো, এটা হচ্ছে আমাদের 3 জনের রুম, যেটা একটা কিউট রুম। চলো ভেতরে ঢুকে দেখি। এই দেখো, এগুলো হচ্ছে আমাদের বেড, গোছানো আছে সুন্দর করে। আর এখানে ভালোই গরম আছে, বাইরে অনেক ঠান্ডা লাগছিল, কিন্তু এখানে গরম আছে। আর বাইরের ভিউটা একটু দেখো, এখান থেকে দেখো ভাই, এটা কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফার্ম হাউস। আরো ঘুরে ঘুরে দেখবো 4-5টা। আর এখান থেকে আমি যাচ্ছি না, কারণ যেতে অনেক কষ্ট হবে। কোথায় কোথায় দিয়ে ঘুরে ঘুরে আসলাম। চলো আপাতত একটু রেস্ট করি, একটু পর আবার ব্লগ করবো। তারপরে এত টায়ার্ড থাকার ফলে সেদিন আর আমরা ব্লগ করিনি। সেদিন টুক করে আমরা ঘুমিয়ে গেছিলাম। গুড মর্নিং সবাইকে। আর আমরা এখন সকালবেলা বসে আছি বাইরে এই হোমস্টেতে, কিন্তু এখন ব্লগ কি করে করবো সেটাও ভুলে গেছি। কি বলতে হবে না বলতে হবে, কি দেখাতে হবে তোমাদের, কিচ্ছু বুঝতে পারছি না। একটু পরে ব্লগ করব। এখন হালকা হালকা রোদ উঠেছে। রাহুল এখনো ঘুমাচ্ছে ভাই, সারা রাত ঘুমিয়েছে, সকালেও ঘুমিয়েছে। আমরা দুজন এসে ব্রেকফাস্ট করেছি, তারপর রোদের মধ্যে বসে আছি। আলাদা একটা শান্তিওয়ালা জায়গা, এখানে আবারও আসার ইচ্ছা আছে। আবার যখন আসবো তখন কি করবো, তোমাদেরকে নিয়ে আসবো। এই যে দি বাংলা গেমার আসছে, ঘুম থেকে উঠে কেবল। ঘুম হয়েছে? কেমন লাগছে জায়গাটা? স্নান করবো একটু পর আমি। এখানে একটা সুইমিং পুলও আছে, কিন্তু এত ঠান্ডার মধ্যে স্নান করার ইচ্ছা করছে না। আমি তো এত ঠান্ডায় স্নান করি না। এই দেখো, এখানে পাহাড়ি মানুষেরা এইটুকু এইটুকু জায়গায় ধান চাষ করে, এখানে এরকম করে। ওখানে একটা খড়ের পালা বানানো আছে এখানে, আর এই সব জায়গাতে ধান চাষ হয়, এরকম করে ধান লাগায়। জায়গাটা সত্যি অনেক সুন্দর লাগছে ভাই। দেখি আরো কি আছে, আসে। এরকম জায়গায় যদি মাঝে মধ্যে আসো, মনটা অনেক ভালো থাকবে। যারা ডিপ্রেশনে থাকো, অনেক চিন্তায় থাকো, বাড়িতে মন খারাপ থাকে, তারা এইসব জায়গায় আসতে পারো। আর এগুলো জায়গায় পার ডে মনে হয় 1100 বা 1200 টাকার মধ্যে খাওয়া থাকা সব দিয়ে দেবে। অবশ্যই আসতে পারো। এখানে আমাদের এখন খাওয়া দাওয়ার জিনিস দিয়ে গেছে, দেখো ভাত, পাপড়, ডিমের চপ, না ডিম ভাজা, সবজি, অনেক কিছু। আর আমি এখন কি ব্লগ করবো কিছু বুঝতে পারছি না। ওরা উপরে খাচ্ছে, অনেক মজা হচ্ছে পাহাড়ের মাঝখানে বসে বসে খেতে। তারপরে কখন যেন দেখতে দেখতে আমাদের ডে 1 শেষ হয়ে গেছিল। এরপর শুরু হবে আমাদের ডে 2, আর খুব তাড়াতাড়ি আমাদের আবার বাড়িও ফিরে যেতে হবে। আজকে আমরা এই হোমস্টের আশপাশটা একটু ঘুরে বেড়াবো। আর কি করব কিচ্ছু জানি না, তোমরা কমেন্টে বলো কি করব। আমাদের রুমটা দেখো, এই দেখো কত সুন্দর করে এখানে গোছানো আছে সবকিছু। এসে শুধু ঘুমিয়েছি, আর এটা গোয়ালঘর হয়ে আছে পুরোপুরি। এই দেখো, আমরা সকালে ওয়াই ওয়াই নিয়েছি। ওয়াই ওয়াই খাইনি সুব্রত দা কখনো। এগুলো হচ্ছে ওয়াই ওয়াই, ম্যাগির মতো খেতে, দেখি কিরকম। ওয়াই ওয়াই খেতে কিন্তু সেই টেস্টি।
এখন আমরা বাইরের দিকে যাব। এখানটার ভিউটা দেখো, এটা ব্যালকনি ভিউ, এটাও সুন্দর লাগছে। তোমরা অবশ্যই এসো দার্জিলিং আসলে, দার্জিলিং থেকে একটু দূরে, কোথায় বলবো না। কালকে দেখো এত হাঁটাহাঁটি করেছি, আমার একটু শক্তি নেই, আর ওরা খালি আলতু ফালতু জঙ্গলে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছে। আমি এখানে একা একা বসে থাকি, আমি আর যাবো না। ওরা দুজন তো হাঁটতে হাঁটতে কোন জঙ্গলের মধ্যে চলে গেছে, আমি একা একা বসে এই সুন্দর মনোরম পাহাড়ের দৃশ্য অনুভব করছিলাম। এই দেখো সবাই কালকে বাড়ি চলে যাবে, তার জন্য আমরা ব্যাগ ট্যাগ গুছাচ্ছি, বিছানা টিছানা পুরো গুছিয়ে দিয়েছি। এখন আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো বাইরে পুরো তারার মতো দেখতে, এগুলো সব পাহাড়ে লাইট জ্বলছে, আর দেখো পুরো তারার মতো ঝলমল করছে, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে। চলো কালকে যাচ্ছি তো আমরা। হ্যাঁ অবশ্যই যাচ্ছি। সকালবেলা উঠে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, আর পাহাড়কে বাই বাই করে দিতে হবে। এখানকার রাস্তাগুলো দেখো ভাই, উপর থেকে নিচে কেমন লাগছে দেখতে। ওকে তোমরা দার্জিলিং একটু একটু ঘুরে নিলাম, তারপরে এখন চলে যাবো রাহুলদের বাড়িতে। যদি তোমরা ব্লগ দেখতে চাও লাইক করো, আর এটা একটা টাইম পাস ব্লগ ছিল, তাও লাইক করে দিও। নতুন যারা এসছো সাবস্ক্রাইব করো। চলো বাড়ি চলো।